এটা অঙ্ক 36 টাকার স্কয়ার 6 এর স্কয়ার 6 এর স্কয়ার লিখলাম x স্কয়ার আছে রাখলাম মাইনাস 16 টাকার স্কয়ার 4 এর স্কয়ার 4 4 এর 16 ভেরি গুড 4 স্কয়ার a স্কয়ার আছে রাখলাম মাইনাস এখানে ab আছে স্কয়ার তো নাই ওই জন্য স্কয়ার আকারে সাজাবো না 2ab আকারে সাজাতে হবে 24 কে ভাঙলে 2 দিয়ে ভাঙতে হবে তো 2 12 তে 24 হয় 2 * 12 2 12 তে 24 ab আছে রেখে দিলাম মাইনাস এখানে স্কয়ার আছে স্কয়ার অনুযায়ী সাজাতে হবে 9 টাকার স্কয়ার হয় 3 এর স্কয়ার ভেরি গুড 3 3 কে 9 3 এর স্কয়ার b এর স্কয়ার এবার সুন্দর করে বলবে এটা এটারও স্কয়ার আছে এটারও স্কয়ার আছে না ঘেরে স্কয়ার ভেরি গুড 6x আর ঘেরে স্কয়ার মাইনাস দুটোর স্কয়ার আছে না তাহলে ঘেরে স্কয়ার 4a স্কয়ার মাইনাস আচ্ছা দেখো এখানে দেখো 4 আছে না আর এখানে 3 আছে 4 3 এ কত হয় 12 এই 12 কে ভাঙা যাবে 4 * 3 করে 2 12 কে ভাঙলে কত হবে বলো 4 3 এ 4 3 এ 12 2 তো আগে থেকে ছিলই 12 কে ভাঙলে 4 * 3 7 3 এ 12 ভাঙা যাবে না যাবে না যাবে তো 2 দিয়ে কেন ভাঙলাম না কারণ 2 এর সূত্র তো 2 এ মানে এটাকে ভাবতে হবে যে এটাকে ভাবতে হবে বি মানে এটাকে ভাবতে হবে ওইজন্য দেখো 4 এখানে আছে 3 এখানে 4 3 এ 12 ab আগে থেকে আছে ওইজন্য ab রেখে দিলাম মাইনাস দুটোর স্কয়ার আছে না তাহলে কি করতে হবে ঘেরে স্কয়ার 3b ঘেরে স্কয়ার এবার এখানে কি আছে দেখো 2ab তে কি আছে ab আছে না ab আছে a আর b কোথায় কোথায় আছে এখানে a আছে এখানে b আছে কিন্তু এখানে তো x আছে তো এটা আলাদা এটি আলাদা এখানে ab আছে না তো এটি এই যে a আছে এখানে b আছে মানে এটি একসাথে নেব এটা আলাদা নেব এবার দেখো 6x তার ঘেরে স্কয়ার ছিল এখানে মাইনাস আছে জন্য মাইনাসটা তুমি কমন নিয়ে নাও কারণ প্রথমে মাইনাস রাখতে হয় না প্রথমে মাইনাস রাখতে হয় না এই মাইনাসটা কমন নিয়ে নাও এবার তাহলে এখানে কি থাকলো বলো কম মাইনাস কমন নিলাম তাহলে 4a স্কয়ার এটা ছিলই তো আগে থেকে মাইনাস নিয়ে নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাস কি হয় 2 এ মানে কে ভাবতে হবে এটা মানে 4a দেখো 4a আছে না না এখানে 4a এটা 4a এবার 2a হলো এবার b b মানে কি 3b দেখো 3b হচ্ছে কি না দেখো 3b হচ্ছে তাহলে 3b 2 রাখলাম 4a কে নিয়ে আসলাম 3b কে নিয়ে নিলাম আর কিছু আছে এখানে কিছু না তাহলে এখান থেকে কি হলো মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে প্লাস হলো আচ্ছা এখান থেকে মাইনাস নিয়ে নিয়েছি তাহলে এখানে কি হবে জানো প্লাস মাইনাস প্লাসে মাইনাস হবে তাহলে 3b তার স্কয়ার এই যে পুরোটা থেকে মাইনাস কমন নিলাম এটা একটাই কিন্তু এটাকে একটাই ভাববো এবার দেখো 6x তার স্কয়ার ছিলই মাইনাস এটি কার স্কয়ার সরি এটা কার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার ফর্মুলা a স্কয়ার প্লাস a প্লাস b তার ঘেরে স্কয়ারের ফর্মুলা সূত্র a প্লাস b তার স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই না ওটাই তো আছে এটাকে a ভাববো এটাকে b ভাববো a স্কয়ার প্লাস 2a মানে কি 4a দেখো 4a b মানে কি 3b 2ab প্লাস b স্কয়ার এটা সূত্র a প্লাস b তার ঘেরে স্কয়ার তাহলে ঘেরে বলো কি আছে a প্লাস b a মানে 4a প্লাস b মানে কি 3b তার ঘেরে স্কয়ার এবার এটাকে a ভাবো এটাকে b ভাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার কার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার একবার যোগ একবার বিয়োগ মানে a প্লাস b ইনটু a মাইনাস b তো a প্লাস b a মানে কি 6x তাহলে লিখবো 6x প্লাস কি আছে জানো ফার্স্ট ব্র্যাকেট লিখছি কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আবার আছে a প্লাস b মানে কি পুরোটা b 4a প্লাস 3b এটা থার্ড ব্র্যাকেট একটা হলো ইনটু একবার প্লাস আর একবার মাইনাস শুধু এখানে মাইনাস সেম থাকবে শুধু এখানে মাইনাস লিখতে হবে 6x মাইনাস 4a মাইনাস এখানে প্লাস ছিল প্লাস 3b বুঝতে পারলে না পারোনি বলো পেরেছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হলো a প্লাস b ইনটু a মাইনাস b তোমরা ফর্মুলা যদি মুখস্থ করো তো পারবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হলো a প্লাস b ইনটু a মাইনাস b মানে একবার যোগ একবার বিয়োগ এটা আর এটা একবার যোগ লিখবো এটা আর এটা একবার বিয়োগ লিখবো দেখো 6x মাইনাস যেটা লিখেছি b এখন তুমি ব্র্যাকেট উঠাবো বলো
6x ছিল এখানে কিছু না মানে কি আছে বলো Plus. প্লাস তো প্লাস প্লাসে কি হয় Plus. প্লাস কত আছে এখানে 4a 4a প্লাস প্লাসে আবার প্লাস কত আছে এখানে 3b সেম একই জিনিস 6x লিখে দিলাম এখানে কিছু না মানে কত আছে plus প্লাস মাইনাস প্লাসে plus এই না minus আলাদা চিহ্ন থাকলে মাইনাস একই রকম চিহ্ন থাকলে প্লাস তো মাইনাস প্লাসে মাইনাস কত আছে এখানে 4a 4a মাইনাস প্লাসে minus মাইনাস কত আছে 3b বাস এটাই অ্যানসার একই রকম চিহ্ন থাকলে প্লাস আর আলাদা চিহ্ন থাকলে minus